সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো অনেক দিন পরে আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। অনেক দিন যাবৎ ভিডিও ঠিক মতো দিতে পারছি না। অবশ্যই আপনারা সবাই আমাকে ভুলে গেছেন, কিছু করার নেই, ভুলে তো যাবেনই। কিন্তু আমি আপনাদের চেষ্টা করি, সবার ভিডিও দেখি, যতটুকু পারি অনেকের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। যাই হোক, সবাইকে মনে রাখাই উত্তম। ইনশাল্লাহ আপনারাও আমাকে প্রতিদিনই মনে রাখবেন। এখন থেকে প্রতিদিনই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য। তারপর গাছে পানি দিয়ে তারপর আগের দিন আমি এখানে শুটকি শুকিয়ে দিয়েছিলাম, মানে শুটকি মাছ, এখানটা ফেয়া মাছ বলে। ওটা আমি ভালো করে ধুয়ে তারপরে এই তো শুটকি দিয়েছিলাম। অনেকগুলো মাছ এনেছিলাম বাজার থেকে কিনে। চিন্তা করলাম এতগুলা তো আর খাওয়া যাবে না, একটু শুটকি দিই। কারণ আমি যখন বাজারে আর কি তরকারি কেনাকাটা করি, তখন আমি এই শুটকিটা প্রায়ই কিনে আনি, ভর্তা খাই এটা দিয়ে। তো চিন্তা করলাম এটাই তো মাছ, এই মাছ দিয়ে তো শুটকি বানায়, তা আমি কেন বানিয়ে দেখি, ভালো লাগবে। ভালো করে মাছের আঁশটে ফেলে তারপর এই তো মাথাটা কিছু ফেলেনি, এভাবেই দিয়ে দিয়েছি। আগের দিন এটা আমি শুকিয়ে দিয়েছিলাম, রাতে আর নিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। সকালে আসি দেখি ছাদের মধ্যে এখানে মাছটা শুকিয়ে একবারে এক পিঠ শুকিয়ে একবারে কুলার মধ্যে লেগে গেছে। তাই আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলে দেখা যাবে এখন সকাল যখন রোদ এখনও উঠেনি, অল্প অল্প করে উঠছে, তখন মাছটা সুন্দর করে এক পিঠ শুকিয়ে গেছে, আরেক পিঠ শুকিয়ে যাবে। আজকের দিনটা থাকলেই মাছটা শুকিয়ে যাবে, কিন্তু কিছুতেই উঠতে যাচ্ছে না, একবারে কুলার মধ্যে লেগে যাচ্ছে। আমি আবার একটা ভুল করেছি, এখানে যে লম্বা কাঁটাটা আছে উপরের দিকে, ওই কাঁটাটা ফেলে নেই, না ফেলেই আর কি মাছটা ধুয়ে দিয়ে দিয়েছি। এমনি সব কিছু পরিষ্কার করেছি। তো চিন্তা করলাম থাক শুকিয়ে যাক, শুকিয়ে গেলে যখন রান্না করব তখনই কেটে কেটে রান্না করব। বিশ্বাস করবেন না, মাছগুলা দিয়ে যখন আমি রান্না করে মানে দিয়ে সিম দিয়ে শুটকি দিয়ে খায়, তারপরে মূলা দিয়ে খায়, ওগুলা দিয়ে আমি প্রায় 2-3 বারে খেয়ে ফেলেছি এখনও পর্যন্ত। এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, অনেক দিন বলতে কি 5-7 দিন আগে করা ছিল। কিন্তু এই তো বললাম না, মা কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিল, এখনও অসুস্থই আছে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তাই চিন্তা করলাম আগের ভিডিওগুলো যাতে ছিল ওগুলা মিলে কয়েকটা ভিডিও সবার সাথে শেয়ার করে দেই। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা, এভাবেই তো চলতে হয়। ভিডিও না দিলে দেখা গেছে নিজের থেকে খুবই খারাপ লাগে। যাই চিন্তা করলাম আগের ভিডিওগুলোই শেয়ার করি আপনাদের সাথে, যেগুলা করে রেখেছি। এই তো ছাদে চলে এসেছি, দেখেন ছাদের পরিবেশটা কি সুন্দর। তারপরে বোতল দিয়ে পানি এনেছিলাম, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে এই তো একটু একটু করে আমি পানি দিয়ে মাছগুলো উল্টিয়ে দিলাম। এখন এই তো রোদ উঠছে, আমি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে আসছে যে ছাদে আসছি, হালকা হালকা রোদ উঠছে। কথার মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয় অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে তো নিচে গিয়ে রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে আবার আজকে বিকালে ছেলেমেয়েরা বায়না করলো যে চকলেট খাবে। চিন্তা করলাম একটু চকলেট বানিয়ে দিই। চকলেট বানাতে মানে যে চকলেট লাগে, ব্লুবেরি চকলেট, ওটা আমি আগেই কিনে এনেছিলাম। অনেক স্বপ্ন ছিল একদিন এরকম কিছু বিজনেস করব, মানে চকলেট ব্রেড বিজনেস করব, কেকের বিজনেস করব। অনেক টাকা পয়সা খরচ করে আমি অনেক কিছুই কিনেছি, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। চিন্তা করলাম থাক, করতে তো পারিনি, ছেলে মেয়েদের করিয়ে খেলে মানে বানিয়ে খাওয়ালেই আমার সব কিছু হয়ে যাবে, মানে সার্থকতা হবে। যাই হোক, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তো আমার ছেলে
সাদা চকলেটটা মানে হোয়াইট কালার চকলেটটা কাটছে, আমি এদিকে আবার এই চকলেটটা কেটে নিয়েছি, তাড়াতাড়ি হবে। তারপরে এই তো আমি গরম পানি একটা পাত্রে ফুটিয়ে তারপরে স্টিলের যে বাটিগুলো আছে ওটার মধ্যে হোয়াইট চকলেটটা নিয়ে এখানে আমি গুলিয়ে নিলাম। এক হাতটা ধরছি, আরেক হাতটা ভিডিও করছি, এই জন্য আর ঠিকমতো বাড়িটা আমি ধরতে পারছি না। এই তো চকলেটটা কিন্তু গরম পানিতে যখন আমি দিয়েছি তখন একেবারেই গলে গেছে। চাইলে আপনারা বাসায় চকলেট কিনে এনে এরকম চকলেট বানাতে পারেন খুব সহজেই। আপনাদেরকে রেসিপিটা দেখাবো যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। তারপরে এই তো এক বাটিতে আমি হোয়াইট চকলেট আর এক বাটিতে আমি ডার্ক চকলেট গুলিয়ে নিয়েছি। এখানে আর কোনো কিছু মেশানো লাগবে না। তারপরে এই তো সিনিকরনের এক যে মোলটা আছে এগুলো আমি কিনে এনেছিলাম, অনেক দিন আগেই কিনেছিলাম। আর এগুলো আমি প্রজাপতি তারপরে ঝিনুক এগুলোও আমি কিনেছিলাম। এগুলোর মধ্যে একটু ডিজাইন করব, চকলেট দিয়ে কালার করে একটু ডিজাইন করে নেব যাতে আমি চকলেট বালটার মধ্যে বসাতে পারি, বড়টার মধ্যে। তারপর একটু হোয়াইট চকলেট আমি একটা বাটিতে নিয়ে রেডমিনের যে ব্লু কালারটা আছে ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। হালকা একটু কালার হবে, মানে আকাশি কালার হবে। আমার ব্যাকগ্রাউন্ডে আমি অনেক রাত্রে করে ভয়েসটা দিচ্ছি। আমাদের জিমির আবার 2টা বাচ্চা হয়েছে। আমি যে রুমে আর কি ভয়েসটা দিচ্ছি ওই রুমে আবার বাচ্চা 2টা ভয়েসের মধ্যে একটু মানে ডাক পাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। চাইলে অন্য ঘরে গিয়ে করতে পারছি না, সবাই ঘুমিয়ে আছে তাই। তারপরে এই তো আমি এক এক করে এগুলোর মধ্যে দিয়ে দিব, সুন্দর করে শুকিয়ে যাবে। দিয়ে তারপরে আমি কিছুক্ষণ সময় রেখে দিলেই, ফ্রিজের মধ্যে রেখে দিলে এটি জমাট বেড়ে যাবে। তারপর আস্তে আস্তে করে এগুলা খুলে আমি চকলেট যেই মোলটা ভরে রেখেছিলাম ওগুলোর মধ্যে করে দিয়ে দিব। এই তো হোয়াইট কালার চকলেটও আমি ওটার মধ্যে আর রং মিশিয়ে নিই, হোয়াইট কালার আর ব্লুবেরি রং দিয়ে একটা কালারই করেছি। এখানে আমি ঝিনুক আর ওই প্রজাপতির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যে ডার্ক কালার যে চকলেটটা ওটার মধ্যে আমি এই তো সিলিকনের মোডটার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখলেই 5 থেকে 10 মিনিট পর্যন্ত রাখলে এটা জমে যাবে। যখনই 4%-এর মধ্যে 3% জমে যাবে তখনই হালকা হালকা উপরে একটু নিয়ে নরম থাকা অবস্থায় ওগুলা দিয়ে দেব, দিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক, এই তো দেখতে থাকুন আপনারা। তারপর এই তো আমি এখানে যে প্রজাপতিগুলি বানিয়েছি ব্লু কালার আর হোয়াইট কালার, এগুলো আমি এই যে আস্তে আস্তে খুলে নিয়েছি। শামুক আর ঝিনুক যে বানিয়েছি ওটা আমি আগে খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আমি আবার যে হোয়াইট কালার আর গোল্ডেন কালার ডাস্ট পেপার দিয়ে, ডাস্টার দিয়ে মানে গোল্ডেন যে ওটা দিয়ে এবার আমি একটু হালকা হালকা একটু গোল্ডেন কালার করে নেব, সাদা গিলিয়ে গোল্ডেন কালার করে নেব, খুব সুন্দর হয়ে যাবে। এই তো এখানে একটু জমে উঠেছে, হালকা হালকা একটু জমে উঠেছে। জমে ওঠার পরে তারপরে এই তো আমি গোল্ডেন ডাস্ট কালার এখানে দিয়ে দিয়েছি আর একটু সুন্দর দেখানোর জন্য। আর এখানে আমি হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি, দেখেন এখন কিন্তু আরেকটু সুন্দর লাগছে। এখন এখানে দিলে আরেকটু সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে চকলেটটা, কি বলবো। এই তো প্রথম বানালাম আজকে,
একজন বলেছে বানিয়ে দিতে, এই জন্য তার জন্যই এইভাবে বানিয়ে দেওয়া। এই প্রথম বানিয়ে দেখলাম। এগুলা কিনেছি অনেক বছর আগেই, এই যে সিলিকনের যে মোলটা আছে এগুলো আগেই কিনেছি, কিন্তু তখন আর বানানো হয়নি। আবার মেয়ে আবার নিজে নিজে বানিয়ে খেয়েছে আমার মেয়ে, তো তখন আমি আর বানাইনি, আমি প্রথমেই বানালাম। খুব ভালো হয়েছে চকলেটটা, খেতে তো খুবই মাশাআল্লাহ অসাধারণ লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের মনে হয় আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এই তো প্রতিদিনের মতোই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েবেন। আর আমার চকলেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, আর খেতে তো কি বলবো, খুবই ভালো হয়েছে। আমি আবার এর পাশাপাশি আমার ছেলে মেয়ের জন্য আরও 2টা বানিয়েছি, সেটা আমি খেয়ে দেখেছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।